আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনি কিছু একটা মনে করতে চাচ্ছেন কিন্তু মনে করতে পারছেন না? হতে পারে আপনার ব্রেইন এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি কিছু টিপস মেনে চললে আপনার ব্রেইন ফিরে পাবে তার পূর্বের ক্ষমতা। এমনকি তা হতে পারে পূর্বের থেকেও বেশি পাওয়ারফুল। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ জল পান করুন। সকালে জল খেলে আমাদের ব্রেইনের মধ্যে কিছু চমৎকার ঘটনা ঘটে। সারা রাত ঘুমানোর পর আমাদের শরীরে জলের পরিমাণ কমে আসে, যার ফলে আমাদের ব্রেইন স্বাভাবিকের তুলনায় দুর্বল থাকে। জল পান করলে ব্রেইন তার কার্যকারিতা ফিরে পায়, তাই ঘুমানোর সময় বেডের আশেপাশে এক গ্লাস জল রেখে দিন। ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি করতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। সারাদিনের ঘটনা ব্রেইন নিজের কাছে রাখে, তবে তা অনেকটাই অগোছালো। ঘুমের সময় ব্রেইন সারাদিনের সমস্ত ঘটনা বা তথ্যগুলিকে একত্রিত করে, তাই পর্যাপ্ত ঘুম ব্রেইনের সুস্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন। প্রতিদিনের জন্য একটি নোটবুক ব্যবহার করুন। লেখালেখির অভ্যাস আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এর পাশাপাশি আপনার এলোমেলো চিন্তাভাবনাগুলিকে সংগঠিত করে। তবে বিভিন্ন কালারের পেন ইউজ করলে রেজাল্ট আরও বেটার পাবেন। আপনার খাদ্য তালিকায় রাখুন এমন কিছু খাবার যা আপনার মস্তিষ্কের কার্যকারিতা কখনো কমতে দেবে না, যেমন বেরি, আখরোট, বাদাম, পালং শাক, ডার্ক চকোলেট ইত্যাদি। কারোর সঙ্গে কথা বলার সময় মন দিয়ে অন্যের কথাগুলি শুনুন। এই সময় কোনোভাবে অস্থির হবেন না বা কোনো কিছু দ্বারা ডিস্টার্ব হবেন না। আপনি যখন সম্পূর্ণ মন দিয়ে কথা শুনবেন, তখন আপনার ব্রেন বিভিন্ন ইনফরমেশনগুলিকে সংরক্ষণ করে রাখে। এই অভ্যাস আপনার ব্রেনের স্মৃতি ধরে রাখার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে। প্রতিদিন ভোরের দিকে কিছু যোগ ও ব্যায়াম এর অভ্যাস করুন। এর ফলে আপনার শরীরে বা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলস্বরূপ আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বর্তমানে হাতে স্মার্টফোন নেই এমন মানুষ সত্যি পাওয়া দুষ্কর। মোবাইল কিন্তু ভালো কাজে ব্যবহার করলে এর থেকে অনেক সুফল পেতেই পারেন। যেমন বিভিন্ন মাইন্ড গেম, পাজল গেম ইত্যাদি খেললে আপনার ব্রেইন হবে আরও তীক্ষ্ণ। এই ধরনের গেম আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে। আপনি যদি এই গেমগুলি জেতেন, তবে আপনার মস্তিষ্কের বিভিন্ন নিউরাল সংযোগগুলি আরও দৃঢ় হবে। মানসিক চাপ অনেক সময় আপনার মস্তিষ্কের আকাশে মেঘের ধোঁয়াশা তৈরি করে। আপনি যদি গভীরভাবে কয়েকবার শ্বাস প্রশ্বাস নেন, তবে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি পায়। মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করার একটি সহজ উপায় হলো জ্ঞানের বিতরণ। আপনি যা জানেন তা অন্যের সাথে এমনভাবে শেয়ার করুন যাতে মনে হয় আপনি শিক্ষক আর যারা শুনছে তারা আপনার শিষ্য। এটা করলে আপনার নলেজ আরও স্ট্রং হবে।